2025 সালে এসে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন না করেন তাহলে আপনি কিন্তু ভাই গুহায় বাস করতেছেন। আপনি একজন ওয়ার্কিং প্রফেশনাল হন, একজন উদ্যোক্তা হন কিংবা চাকরিজীবী, ভাই আপনার অবশ্যই কন্টেন্ট তৈরি করা উচিত। শুধুমাত্র এই জন্য না যে আপনি কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করবেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, আপনার নেটওয়ার্কিং সহ অনেক কিছুর জন্য কন্টেন্ট ক্রিয়েশন বেস্ট একটা জিনিস। আপনাদেরকে একটা তথ্য দিই, বাংলাদেশে 2025 সালের শুধুমাত্র ডিজিটাল মিডিয়ার মার্কেট প্রায় 13,000 কোটি টাকার। এত বড় মার্কেটে আপনি যদি না আসেন তাহলে ভাই অনেক কিছু মিস করবেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, আপনি তো একটা কাজ করতেছেনই, আপনার কেন কন্টেন্ট বানানো উচিত? আসেন আপনাকে বলতেছি। আপনার নিজের পরিচয় তৈরি করা। ধরেন আপনি খুব ভালো একজন ডাক্তার, তবে আপনি এই ডাক্তারিটা শুধুমাত্র আপনার চেম্বারে বসে করেন, তাহলে কিন্তু আপনি আপনার যে স্কিলটা আছে সেটা মানুষের সামনে ঠিকঠাকভাবে তুলে আনতে পারলেন না। বাংলাদেশের এমন অনেক ডাক্তার আছে যারা নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন, তার ভিতরে জাহাঙ্গীর কবির স্যার কিন্তু অন্যতম, যিনি তার নিজের ব্র্যান্ডটা তৈরি করেছেন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। নাম্বার 2, নেটওয়ার্কিং। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনি অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন। নাম্বার 3 এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো ব্র্যান্ড তৈরি। 2025 সালে এসে আপনি যদি বুঝতে না পারেন যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, কিভাবে আপনার ব্র্যান্ডিং করবেন কিংবা আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটাকে তৈরি করবেন, তাহলে আপনি নিচের ইমেইলে মেইল করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে হেল্প করতে, কারণ এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আমি আমার অনেকগুলো ব্যবসাকে দাঁড় করেছি এবং সেগুলো থেকে ভালো টাকা প্রফিট করতে পেরেছি। আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য কি করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যে বন্ধুটার ব্র্যান্ডিং করা দরকার তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।